সব মানুষগুলোকে যদি ভাগ করা হয় তাহলে দুই ভাগে বিভক্ত হয়। এক প্রকার মানুষ হচ্ছে যারা আল্লাহকে মানে না, বা কেউ মানলে বহুত্ববাদ একাত্মবাদকে মানে না, বরং দ্বিত্ববাদ তৃতীয়বাদ বা বহুত্ববাদে বিশ্বাসী। তো সেই বিচার বিশ্লেষণে গোটা তামাম দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকার মানুষ হচ্ছে যাদের কাছে ঈমান নাই, দ্বীন নাই, বেঈমান। আর আরেক প্রকার মানুষ হচ্ছে যারা ঈমানদার, আল্লাহ পাকের উপর বিশ্বাস এবং রব্বে কারিমকে রব বলে স্বীকার করে তথা ঈমানদার। আজিম ইসলামিক মিডিয়া, একটি আলোর পথে আহ্বান। আবার ভিন্ন আঙ্গিকেও যদি টোটাল দুনিয়ার মানুষকে ভাগ করা হয় তাহলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওই সকল মানুষ যারা জন্মসূত্রে কেবল মানুষ, আর আরেক প্রকার মানুষ হচ্ছে ওই মানুষ যারা গুণগত মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে ওই দুই ভাগে বিভক্ত যেই মানুষগুলো, এক প্রকার হচ্ছে বেঈমান, আরেক প্রকার হচ্ছে ঈমানদার। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি কাড়া। এক কথা এটা আমরা সকলেই জানি, রবের কাছে দামি হচ্ছে সেই সকল মানুষ যারা ঈমানদার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তিনার রহম করমে ঈমানদারদের মাঝে শামিল করেছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একজন বেঈমান, তার কাছে দুনিয়ার সকল সম্পত্তিও যদি সে মালিক হয়, দুনিয়ার সবচাইতে ইজ্জত আর সম্মানের আসনও যদি সে সমাসীন হয়, কিন্তু তার কাছে ঈমান নাই, তো মালিকের কাছে তার ন্যূনতম মূল্য নাই। আর আরেকজন মানুষ, তার কাছে দুনিয়ার কোনো কিচ্ছুই নাই, অর্থ সম্পদ, আপনার দুনিয়ার যে সকল মাল ও দৌলত, জনবল বলেন, ধনবল বলেন, কোনো কিচ্ছুই নাই, নুন আনতে পান্থা পুরায় এই অবস্থা, এমন ব্যক্তি কিন্তু তার কাছে ঈমান আছে। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বেঈমান যার কাছে দুনিয়ার সকল বিত্ত সম্পদ আছে, তার চেয়েও কোটি কোটি বেশি গুণ দামি ওই দরিদ্র বান্দা যার কাছে ঈমান আছে মাওলা পাকের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই বলছেন যে যারা ঈমানদার তাদের সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। রব কি বলেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, তাদের মর্তবাকে বুলন্দ করেছেন। আবার ঈমানদারদের ভিতরে রব্বে কারিম আবার স্পেশাল কিছু মানুষের কথা আলোচনা করেছেন। তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, দ্বীনের ফিকহ দান করা হয়েছে, যাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন ইলমে দ্বীন যাদেরকে দিয়েছেন, কোরআন এবং হাদিসের ফাকাহাত অর্জন করার জন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন, রব্বুল আলামিন বলেন ঈমানদারদের মর্যাদা তো আছেই, কিন্তু তার উপরে অনেক গুণ মর্যাদা বেশি হচ্ছে ওই সকল বান্দা যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে টোটাল মানুষ দুই কিসম। এক প্রকার তো হচ্ছে বেঈমান, তার সম্পর্কে আমাদের আলোচনা নয়। আজকে
যাদের আলোচনা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে ঈমানদার। ঈমানদারের ভিতরে আবার কয় গ্রুপ? 2 গ্রুপ। একজন স্বাভাবিক ঈমানদার, এদের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। আর ওই স্বাভাবিক ঈমানদারদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আলেমে দ্বীন বলা হয়, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের ইলম, দ্বীনের সমঝ আর দ্বীনের ফাহাম দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলমে দ্বীন দান করেছি এদের মর্তবা অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। এজন্য ঈমানদারদের মধ্য থেকে যারা আলেমে দ্বীন, যারা দুনিয়ার কোনো মানুষ তাদেরকে সম্মান করুক আর না করুক, দুনিয়ার কোনো দল, কোনো মত তাদেরকে সম্মান করুক আর না করুক, কিন্তু তাদেরকে সম্মানিত করেছেন কে? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুহতারাম হাজরিন, দ্বীন কি, ইলমে দ্বীন তথা দ্বীন কি, এক কথায় যদি বলতে হয়, এই দ্বীন এমন এক জিনিস যেই জিনিসের দ্বারা একজন মানুষ প্রকৃত মানুষ হয়, গুণগত মানুষ হয়। ওই যে আরেক দৃষ্টিকোণ থেকে 2 প্রকার বলছিলাম। এক প্রকার হচ্ছে যারা জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশনের দরকার নাই। একজন মানুষের গর্ভ থেকে জন্ম নিলেই সে জন্মসূত্রে মানুষ। কিন্তু বাস্তবিক অর্থে গুণগত মানুষ যদি হতে হয় তাহলে অবশ্যই তার কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার, আর সেটা হচ্ছে তার ভিতরে দ্বীনদারি থাকা দরকার। পক্ষান্তরে দ্বীন যদি হারা হয়ে যায়, কোনো মানুষ যদি দ্বীনের ছোঁয়া না পায়, তাহলে ওই সকল মানুষ নামমাত্র মানুষ হতে পারে, কিন্তু বাস্তবিকভাবে দ্বীন না থাকার কারণে মানুষ পশু চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট হয়ে যায়। বলতে পারেন, হুজুর শুধুমাত্র এই দ্বীনের না থাকার কারণে একজন মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়? ইতিহাস সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানাতে ধরার বুকে তাশরীফ এনেছিলেন, সেই জামানার সময়টাকে আইয়ামে জাহিলিয়ত বলা হইতো। আইয়ামে জাহিলিয়ত বর্বরতার যুগ, মূর্খতার যুগ বলা হতো। মূর্খতার যুগ বলা হতো। কেমন ছিল সেই যুগ? সেই যুগের বর্ণনা দিতে গেলে লম্বা কথা। এতটুকু বুঝেন, যেই যুগের খুন খারাপি, আপনার এই জিনা, ব্যভিচার, দর্শন এগুলো তো ছিল। আইয়ামে জাহিলিয়তের মানুষগুলোর এমনও তাদের মাঝে ব্যবস্থা ছিল যে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, তো ওই মহিলার সম্পদ যাতে অন্য হাতে না চলে যায়, বাহিরে না চলে যায়, সেজন্য তাদের মাঝে সন্তান তার মাকে বিবাহ করা প্রথা পর্যন্ত চালু ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোনো মানুষত্বের পর্যায়ে পড়ে? কেমন ছিল ওই যুগের মানুষগুলো, যাকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াত বলা হয়। কিন্তু রব্বে কারিম যখন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, আসমানি নবুয়তের ধারা যখন নাজিল হইতে শুরু করলো, আর ওই দ্বীনের সংস্রব সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো যখন পাইতে শুরু করলো, মুসলমান সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে আইয়ামে জাহিলিয়াতটা পুরাটাই খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ সোনালী যুগে রূপান্তরিত হলো। আর সেই মানুষগুলো সোনালী যুগের সোনালী মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কবি তো এই কথাই বলেছেন, খুদ না থে জো রাহে পর গায়রো কে হাদি বন গয়ে, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नज़र था जिसने मर्दों को मसीहा कर दिया, क्या नज़र था जिसने मर्दों को मसीहा कर दिया। যাদের উপরে মাওলা পাকের পক্ষ থেকে সার্টিফিকেট নাজিল হয়েছে, যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আরে ওই সকল মানুষগুলোর উপরে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট,
তারাও আল্লাহ রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। তাহলে কোন জিনিসের বিনিময়ে এই মানুষগুলো আইয়ামে জাহলিয়তের বর্বর মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হলো? একমাত্র দ্বীনে ইসলাম, একমাত্র দ্বীনের কারণে। বলতে পারেন হুজুর সেটা তো অনেক আগের কথা, আজ থেকে ১৫০০ বছর পূর্বের ঘটনা। তাহলে আসুন সম্প্রতি সময়ে আমরা যদি দেখি, আমাদের এই গোটা বিশ্বের ভিতরে যেই সমস্ত রাষ্ট্রগুলোর মাঝে দ্বীন নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, সেই সকল মানুষগুলোর অবস্থা কি? ইউরোপ আমেরিকার দিকে যদি তাকান তাহলে দেখবেন তারা এমনি দেখতে শুনতে তো মানুষ মনে হয়, কিন্তু তাদের আচার আচরণ, কৃষ্টি কালচার, সংস্কৃতি সব কিছু পশুর থেকেও হার মানায়। আছে না নাই? আছে। পশু কখনো পোশাক পরিধান করছে এরকম কোনো রেকর্ড আছে নাকি আমাদের দেশে? হ্যাঁ, না। বরং আল্লাহ প্রদত্ত তাদের লজ্জাস্থানে লেজ দিয়ে ঘুরে রাখার একটা ব্যবস্থা আছে, এটা মাওলা পাকের প্রদত্ত। কিন্তু ইউরোপ আমেরিকা যেই সকল উন্নত বিশ্বের মানুষগুলো, যাদেরকে আমাদের অনেক ভাই উন্নতির মডেল হিসাবে গ্রহণ করতে চায়, কিন্তু বাস্তবতা হলো সেই সকল মানুষ তারা বিবস্ত্র হইতে হইতে এই পরিমাণ বিবস্ত্র হয়, পশু যেরকম আল্লাহ প্রদত্ত লেজ দিয়ে তার লজ্জা স্থান নিবারণ করে, এরা এর চেয়েও ছোটো এবং পাতলা কাপড় দিয়ে তাদের কোনো রকম লজ্জা স্থানটা নিবারণ করে, আর পুরাটাই সব উলঙ্গ আর বেহায়াপনা বেলাল্লাপনা। কথা ঠিক না ঠিক? কেন? তারা তো উন্নতির রোল মডেল, কিন্তু না, তাদের ভিতরে সেই দ্বীন নাই। দ্বীন না থাকার কারণে তাদের অবস্থা এই। এবার আসুন আমাদের দেশেই আসি। আমার শেখ ও মুর্শেদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, তিনি বলেন, ছোটবেলায় দেখতাম যে গরু মাঠে ঘাস খাচ্ছে তো খাচ্ছেই, যতই দিন যায় তার পেট ভরে গেছে, তারপরও তার ঘাস খাওয়া বন্ধ হয় না। বলে যে আমি কৌতূহলবশত এরকম পেটের ভিতরে আঙ্গুল দিয়ে দেখতাম ভরছে কিনা, দেখা যায় যে পুরাটা টাইট হয়ে গেছে, কিন্তু তারপরও তার মুখ সেই ঘাসের প্রতি আছে। এটা তো প্রচুর স্বভাব। আজকে আমাদের দেশে এই তো অল্প কিছুদিন আগেই, জুলাই আগস্টের আগে, এমনও কিছু মানুষকে আমরা দেখেছি যারা সরকারি সম্পদকে খাইতে 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 এই পরিমাণ খাইছে যে সে তার এক প্রজন্ম নয়, পরবর্তী আরও 10 প্রজন্ম পর্যন্ত যদি বসে খায়, তারপরও সেই সম্পদ শেষ হবে না, তারপরও ওই জালিমের দুর্নীতি বন্ধ হয় নাই। কথা ঠিক না বলুন? তারপরও ওই জালিমের দুর্নীতি বন্ধ হয় নাই। দেখতে তো আপাদমস্তক মানুষ, কিন্তু ওই যে গরুর সেই স্বভাব তার ভিতরে রয়ে গেছে। কেন? কারণ দ্বীনদারি তার ভিতরে নাই। কারণ দ্বীনদারি যদি থাকতো তাহলে বাঁশের বদলে, রডের বদলে বাঁশ দেওয়ার মতো এই জাতীয় দুঃসাহস তারা দেখাইত না। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য যদি মানুষকে প্রকৃত মানুষ হইতে হয়, গুণগত মানুষ হইতে হয়, তাহলে অবশ্যই দ্বীনের ছোঁয়া লাগবে। আর এই দ্বীনের শিক্ষার ব্যবস্থা হচ্ছে এই জাতীয় নুরানি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা। এই দ্বীনি মাদ্রাসাগুলো হচ্ছে সেই দ্বীন শিক্ষা দেওয়ার কেন্দ্র আর দ্বীনদার তৈরির কারখানা। দ্বীনদার তৈরির কারখানা, দ্বীনদার তৈরির কারখানা বলেই কোনো একজন মাদ্রাসায় পড়ুয়ার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে এরকম কোনো রেকর্ড নেই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম বহুত রেকর্ড আছে। যে একবার পত্রিকায় বিশ্ব প্রবীণ দিবসে পড়ছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা, এরকম একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার 2টা সন্তান, দুজন আপার শিক্ষিত, একজন আমেরিকাতে সেটেল, আর একজন ছোট ছেলেটা সে বাংলাদেশে খুব ভালো একটা পজিশনে আছে। কিন্তু একবার ওই ছোট ছেলের বউর সাথে বাবার ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। এই কারণে পরের দিন সকালবেলা ছেলে বাবাকে বলতেছে, বাবা চলো মর্নিং ওয়ার্ক করে আসি, একটু সকালবেলা হাঁটাহাঁটি করা ভালো। এই কথা বলে মিরপুরে একটা হোটেলে ঢুকাইয়া নাস্তা খাওয়াইয়া বলতেছে, বাবা আর বাসায় ফিরে যাবা না। ওই প্রফেসর বলতেছে যে আমি আর লজ্জা শরমে সেখানে যাই নাই, যেহেতু গাজীপুর এই বৃদ্ধাশ্রমে এখন আমার আশ্রয়। মোহতারাম হাজরিন, দেখুন একজন মানুষ গড়ার কারিগর বলে যাদেরকে শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একজন
এই জাতীয় একটা দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তার দুটা সন্তান দুজনই আপার শিক্ষিত, কিন্তু দ্বীনের ছোঁয়া না পাওয়ার কারণে শেষ বয়সে পিতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। এই জন্য যদি দ্বীন শিখতে হয় তাহলে অবশ্যই দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি তো আরও বলেছেন এই কথা। তুহফাতুল উলামা নামক কিতাবের মাঝে এই কথা আছে যে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন দ্বীনদার তৈরির ফ্যাক্টরি যতদিন থাকবে সেখান থেকে দ্বীনদার তৈরি হবে। আর দ্বীনদার থাকলে ইসলাম থাকবে, আর ইসলাম থাকবে মুসলমান থাকবে, মুসলমান থাকবে তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে তো আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন না। পক্ষান্তরে যদি দ্বীনের এই ফ্যাক্টরিগুলো, এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, ইমানদার ইসলাম শেষ হয়ে যাবে। ইসলাম শেষ হয়ে যাওয়া মানে মুসলমান শেষ হয়ে যাওয়া, মুসলমান শেষ হয়ে যাওয়া মানে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শেষ হয়ে যাওয়া। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি শেষ হয়ে যায় তাহলে এই পৃথিবীর অস্তিত্বই থাকবে না। আল্লামা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন যে তার মানে দ্বীনের প্রতিটি মাদ্রাসা দুনিয়ার অস্তিত্ব রক্ষা করার জন্য হলেও এই দ্বীনি মাদ্রাসাগুলো সমাজে থাকার দরকার, দেশে থাকা দরকার। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।